সালামু আলাইকুম। আমি মোহাম্মদ মানিকুর রহমান। তো গত পার্টটুকুতে আমি কভার করেছিলাম সব কিছু ডিফাইন করা, মানে স্ট্রাকচার যত কিছু লাগে, ফ্রেম, ম্যাটেরিয়ালস, এই দুটা ডিফাইন কীভাবে করবো সেটা দেখছিলাম। আরও ডিফাইন করতে হয়, আমাদের আরও অনেক কিছু ডিফাইন করার মতো আছে, ওইগুলো আমরা সিকোয়েন্স মানে যখন প্রয়োজন হবে প্রয়োজন অনুযায়ী আমরা শিখব। তো আজকে আমরা যা যা ডিফাইন করছি সেগুলো আজকে কিভাবে আঁকবো, মানে কীভাবে ইমপ্লিমেন্ট করব আমরা সেগুলো শিখবো। তো আজকে কলাম বিম, তারপরে আমি বিমটাকে গ্রেড বিম হিসেবে দেখছি, মানে আঁকবো এখানে আজকে। তারপর শেয়ার ওয়াল, স্ল্যাব, স্টেয়ার, তারপর ক্যান্টিলিভার স্ল্যাব, আরও যেগুলো আছে ফিরে যতগুলো এলিমেন্টস আছে সবগুলো আমরা আজকে আঁকবো। তো সেই জন্য প্রথমে আমরা কি ইটাপসে চলে যাই। তো এই ক্ষেত্রে আমাদের ইট্যাপস আর অটোক্যাড দুইটা ভালো মতো দেখে তারপর আমাদের আঁকতে হবে, ঠিক আছে? তো প্রথমে আঁকার জন্য প্রথমে এখানে আমাদের আছে আমাদের চার কর্নার। আমি আমি কোথায় কি কলাম ইউজ করছি সেগুলো আগে আমাদের নেমিং করে রাখতে হবে। দেন C1, আমাদের চার কর্নার আছে কত C1, তারপর আছে C2, মানে কোথায় কি দিছি এইগুলো আমি লিখে রাখছি আর কি। তো চার কর্নার দিছি কত আমি C1। তো প্রথমে আমি কি যাব, আমার যেহেতু আমাদের এই গ্রিডগুলো তো দিয়েছে, এখন এগুলো তো যেহেতু আমার আঁকতে হবে, তার মানে আমি প্রথমে চলে যাব। এখন এখানে আমাদের আঁকার জন্য অপশন এগুলো হচ্ছে, কলাম আঁকার জন্য এতগুলো অপশন, দেন বিম আঁকার জন্য এই দুটো অপশন আছে, দেন এইগুলো হচ্ছে কত আমার স্ল্যাব আঁকার জন্য, এইগুলো হচ্ছে শেয়ার ওয়াল আঁকার জন্য, এইগুলো আরও বিভিন্ন, এগুলো আমাদের প্রয়োজন নেই, যদি প্রয়োজন পড়ে তখন আমি বলে দিব। দেন প্রথমে আমাদের লাগছে কি কলাম আঁকার জন্য। তো কলাম আঁকার জন্য যদি লাগে, তা আমি কি কুইক ড্র কলাম যে অপশনটা আছে এটাতে ক্লিক করলাম, ঠিক আছে? এরপরে এরপরে আমাদের কাজ হচ্ছে কি, আচ্ছা এর আগে আমাদের একটা কাজ আছে, যে আমি যেটা কলাম আঁকবো, কলামটা তো থ্রু দ্য ফ্রেম, মানে টোটাল ফ্রেমের মধ্যেই তো এটা আমাদের আঁকতে হবে, তাই না? তার মানে এখন আমি কি করতেছি, অল স্টোরি, এখানে আমাদের এটা খেয়াল রাখতে হবে, অল স্টোরি দিয়ে দেবো। আর সিমিলার স্টোরি যেটা আছে ওটা আমরা লোড অ্যাসাইনের সময় দেখবো, ঠিক আছে? তো অল স্টোরি এটাতে আমরা ক্লিক করছি। এরপরে আমার C1 প্রথমে আমি আঁকবো হচ্ছে কত C1, ঠিক? তো C1 আমাদের কত চার কর্নারে C1 ছিল, দেন আমি এইখানে ট্র্যাক করে যদি করে দিই আঁকে গেছে। আর আচ্ছা, এর আগে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, যে এইখানে আমাদের এক্স ডিরেকশন এদিকে ছিল কত 14, আর আমাদের ওয়াই ডিরেকশনে ছিল কত 12, তাই না? আর আমরা এখানে কীভাবে আঁকছি, সেম। আচ্ছা, এখন যদি কি হতো, যদি আমাদের উপরের দিকে যদি আমাদের এক্স ডিরেকশন যদি 12 দিতে হতো, ওয়াই ডিরেকশনে যদি আমাদের কত 14 দিতে হতো, তাহলে কি করতাম? আচ্ছা, ওটা একটু পরে আসবে, তখন আমি এটা দেখাই দেবো। দেন কি আমি C1 এঁকে ফেলছি, C1 আমার চারদিকে যেগুলো ছিল C1 আমি এঁকে ফেলছি। এখন সি টু কত ছিল 1 ফিট, আর দিকে কত 16, মানে 12/16, তাই না? C2 কোথায় কোথায় ছিল এগুলো দেখে, C2 ছিল হচ্ছে কত B6 ছিল, A6 ছিল। আমি এগুলো আগে আগে দেন এখানে যাবো আগে আমাদের C1 এর কাছে, এখন C2, B6। এখন আমার এটা আঁকা তো আমার ঠিক হয়নি অ্যাকর্ডিং টু আমার প্ল্যানের উপরে কি ছিল 12 ইঞ্চি, নিচে ছিল কত 16 ইঞ্চি, ঠিক আছে না? তো সেক্ষেত্রে কী করবো, আমরা এটা আগে আগে ডিলিট করবো, বা যেহেতু আগে Ctrl Z দিলে চলে যাবে। দেন এটাকে আমরা এখন কত করবো, অ্যাঙ্গেল যেটা আছে এটাকে 90 ডিগ্রি করে দেবো। এরপর আমরা আঁকবো, ওকে ওকে। দেন আমাদের কত ছিল I6এও ছিল, কত ছিল সরি B1 ছিল, এটাতে ছিল। দেন তারপরে আর কত আমার C2 ছিল, C1-এ, C2, আমাদের এইখানে ছিল আমাদের C2 আঁকা শেষ, না এখনো আমাদের এগুলো থাকবে 5A4, 5A4 এগুলো থাকবে। আচ্ছা, এখন আবার কি এইটার অ্যালাইনমেন্ট আবার চেঞ্জ, এটাতে আমার কি
এটাতে আমার 16 কত 16 সেকশনে তার এটার ক্ষেত্রে আবার আমাকে ওই যেখানে 90 ডিগ্রি দিছি 90 ডিগ্রি যেখানে দিছি এখানে আমার আগে কি জিরো করতে হবে, তার আগে এটা আমি ডিলিট করে দিই যেটা আমি আঁকছি, কত জিরো করে দেবো। দেন এই পাশেও সেম, ঠিক আছে। তার মানে আমার C2 আঁকা শেষ, আই থট। আচ্ছা, দেন ভিতরে আমাদের আছে কি, C3 আছে। C3 কোথায় কোথায় আছে এখন এগুলো ঝটপট দেখে ফেলি। C3 আছে হচ্ছে কত, B5 আছে, দেন B4 আছে। দেন আমরা এটা যাই, এটা আমার কত C2, এখন আমরা যাবো কত C3-তে। C3-তে তার মানে এখানে ছিল আমাদের, এখানে ছিল, তার মানে এখানেও ছিল, এখানেও ছিল। দেন আসি C3 ছিল, সি আমাদের এখানে 3 ছিল, এটা কত, আর এটা তার জন্য আমাদের 90 ডিগ্রি করতে হবে, 90 ডিগ্রি। দেন আমাদের, সরি, 90 ডিগ্রি আমাদের এইখানে ছিল, এটা কত C4, C4 ছিল এখানে, দেখি আপনারা এটা একটু দেখে শুনে বসাবেন সবগুলো সবগুলো, খুবই কেয়ারফুল। হ্যাঁ, C4 ছিল, আর তারপরে ছিল C4, কোনটা C4, এইটা ছিল, তারপরে এইটাতে ছিল, আর তারপর ছিল কত আমার এই যে এই গ্রিডটাতে ছিল। আচ্ছা, দেন আমি স্কেপ দিয়ে বেরিয়ে যাব, গিয়ে এটাতে ক্লিক করব, ডিলিট। আচ্ছা, ডিলিট সিলেক্ট করে ডিলিট চলে যাবো। তারপর আমরা এই যে সিলেক্ট অবজেক্ট, এটা থেকে বেরিয়ে যাবো। দেন আমার বিম আঁকা সবগুলো শেষ, বিম আমি সবগুলোকে ফেলছি। এখন আমার একটা হবে কি, সরি, কলামগুলো সবাইকে ফেলছি, এখন একটা হবে আমার কি বিম, ঠিক আছে। এখন আমি দেখতে পাচ্ছি আমার বিম লেআউটে যেতে হবে। আচ্ছা, আমার কোথায় কোথা দিয়ে বিম গেছে, দেন আমি এখানে সবগুলো লিখছি যে এখানে গ্রেড বিম অথবা B1। এখন আমি তো গ্রেড বিম যেটা সেটাই B1 হিসেবে ডিফাইন করছি, সেজন্য সবগুলোকে আমি B1 দিই, বা আমি যেই বিমটা ডিফাইন করছি ওটা আমি গ্রেড বিম হিসাবে এখানে তো আঁকলাম। সেজন্য এখন আমাদের কি বিম আঁকার জন্য কয়েকটা ওয়ে আছে। তো যেইগুলো আমার গ্রিড টু গ্রিড কোনো রকমের আর অ্যানাদার গ্রিড নেই, মানে গ্রিড টু গ্রিড কলাম বিম হবে, যেমন কি সেইগুলোতে আমি একটা অটোমেটিক আছে যে, ওকে, এই যে কুইক ড্র বিম যেটা, এটা দিলে অটোমেটিক্যালি এর ভিতরে আঁকা হয়ে যাবে। কিন্তু যদি গ্রিড টু গ্রিডের ভিতরে আরও কোনো অন্য কোনো গ্রিড থাকে, সেক্ষেত্রে এটা আমি আঁকতে পারবো না, সেক্ষেত্রে আমার কি ম্যানুয়ালি এভাবে আঁকতে হবে। তো আমি সবগুলো ম্যানুয়ালি আঁকি, সমস্যা নেই। দেন আমি যাব এখানে যাবো হচ্ছে কত, B2-তে 12-16। দেন আমি এখানে ক্লিক করলাম, আমার এখান থেকে এখানে আছে বিম, এখানে আছে, তারপর এখান থেকে এখানে যাব, এখানে যাব, এখান থেকে এখানে আঁকবো, তারপর এখান থেকে যাব। আমার যত রকম বিম আছে সবগুলো আমার এখন এখানে আঁকতে হবে। এটা আমি মাত্র 4 পাশেরগুলো দিছি, ঠিক। আচ্ছা, এগুলো এখানে দেখতে একটু ওয়েট লাগতেছে, ঠিক, সেই জন্য এখানে আমরা এক্সট্রুড করি আর সবগুলোকে একটু বোল্ড করি। সেই জন্য আগে আমরা এই পাশে ক্লিক করবো, দেন এখানে যে এক্সট্রুড যে কমান্ড আছে এখানে ক্লিক করবো। আচ্ছা, এখন তো তাও দেখতে একটু সুন্দর লাগতেছে, এইভাবে থাকুক। আচ্ছা, এরপরে যেগুলো ভিতর দেখেছে ওগুলো আগে আমরা এঁকে ফেলি। যেমন কি, যেমন আমাদের এই পাশ দিয়ে বিম গেছে, মানে আমরা আমাদের ড্রয়িং যেই পাশে আমাদের বিম ড্র করতে বলে আমরা ওই পাশ দিয়েই আঁকবো অবশ্যই, ঠিক আছে। তো সেক্ষেত্রে আগে আমরা এই গ্রিডগুলো যেগুলো আছে কন্টিনিউয়াস, এগুলো আমরা এঁকে ফেলি। দেন কি ছিল এখান থেকে, এটাতে ছিল, এখান থেকে এটাতে, দেন আমার কি এখান থেকে ছিল, এখান থেকে,
তারপরে আমার এখান থেকে ছিল দেন এখান থেকে ওকে। আমার যতগুলো আমার বিম আঁকার ছিল আমি সবগুলোকে ফেলছি। তো আহ, আমাদের কি কি এখানে ড্র কলাম, ড্র বিম যতগুলো ছিল, বাট গ্রেড বিম ছিল। আর শেয়ার হোল, আচ্ছা শেয়ার হোলটা আজকে পার্টে টিকে ফেলি, যদি একটু বড় হয়ে যাচ্ছে। আচ্ছা শেয়ার হোল আমাদের কতটুকুতে ছিল এখানে দেখতে হবে। এখন যাই আমরা শেয়ার হোল। আচ্ছা এই শেয়ার হোলটা এখানে আমরা দেখতে হবে যে কতটুকু ছিল আগে। আচ্ছা এই যে শেয়ার হোলটা ছিল আমাদের এই গেট থেকে এই পাশে কত 15 ইঞ্চি, আবার এই গেট থেকে এই পাশে 15 ইঞ্চি পর্যন্ত ছিল। আর মাঝখানে যেটা ছিল এটা হচ্ছে কি দরজা, গেট, লিফটের ওপেনিংটা। তার মানে আমার এই গেটের এই পাশ থেকে এই পাশে ছিল কত 15 ইঞ্চি, এই পাশ থেকে এই পাশে ছিল 15 ইঞ্চি, আর মাঝখানে ছিল দরজা। সে এখন আমি তো চাইলে পুরোটা আঁকে ফেলতে পারি না, সেজন্য কি করতে হবে আমার আগে 15 ইঞ্চি এটা আগে আমাদের দেখাইতে হবে যে 15 ইঞ্চি এই পর্যন্ত আমি আঁকবো। তো আঁকতে হলে আগে এখানে যে কোনো একটা অবজেক্ট লাগবে, ঠিক না? সেই জন্য আমি কি ড্র মানে জয়েন্ট অবজেক্ট এটা দিয়ে আঁকবো। এখন কি বলছে এই থেকে এখান থেকে এদিকে কত 15 ইঞ্চি, ঠিক না? এখন এটা কত এক্স ডিরেকশন, তার মানে এটা আমার এক্স ডিরেকশন। এক্স ডিরেকশনে কতটুকু যাবো আমি 15 ইঞ্চি, এখানে সব কিছু ইঞ্চিতে আছে। ওকে 15 ইঞ্চি। দেন আমি ক্লিক করবো কোথায়, এই যে 15 ইঞ্চি পর আমার একটা কি দাগ হয়ে গেছে। আর যখন এই পাশ থেকে এইটাতে ক্লিক করবো তখন এই পাশ থেকে এই দিকে না, মানে মাইনাস এক্সে না, মাইনাস এক্সে 15 ইঞ্চি। দ্যাটস ওয়াই আই ক্লিক হ্যাঁ মাইনাস। ওকে দেন আমি এখান থেকে স্কেপ দিয়ে বেরিয়ে যেতে পারি। এখন আমি পাই গেছি। এখন আমার কি এই যে এতটুকু আমার কি ওয়াল, শেয়ার ওয়াল, মানে আমি যে প্ল্যানে যতটুকু প্রোভাইড করছি এই যে এখান থেকে এতটুকু। ওকে দেন যাই আমি, দেন এখান থেকে যাব আমি কত শেয়ার ওয়াল। আমি এই যে ড্র ওয়ালস আছে, ড্র ওয়ালস এটা ক্লিক করলাম। দেন এখান থেকে আমার কত ওয়াল 10 শেয়ার ওয়াল যেটা আমি ডিফাইন করছি। আগে আমার সব সময় আমি যে কোনো কমান্ড যদি আমি নিতে চাই আগে আমার প্রপার্টিটা দেখতে হবে যে আমার প্রপার্টি সব ঠিকঠাক আছে কিনা। আর এইটা দেখতে হবে যে কি থ্রু দ্য ফ্রেম, মানে পুরো ফ্রেম জুড়ে এটা আছে কিনা। ওকে দেন আমি এখানে ক্লিক করলাম শেয়ার ওয়াল। দেন এখান থেকে যাব, এইখানে ছিল সরি এখানে আঁকা ভুল আছে, আগে আমার প্ল্যান দেখতে হবে। আমাদের গ্রিড কোনটা থেকে, গ্রিড ছিল গ্রিড ছিল এইটা থেকে, 3 থেকে। সরি সরি আমাদের একটু ভুল হয়েছে। এটা ছিল আমাদের কত গ্রিড 3 থেকে। এটা আঁকার সময় সব সময় এই জিনিসটা খেয়াল করা দরকার। তো সমস্যা নেই, এটা আমরা সিলেক্ট করে দেন ডিলিট দিয়ে দিলাম। দেন আমাদের এটার প্রয়োজন নেই, এটাও ডিলিট দিলাম। দেন আমি আবার দ্রুত করে একটা নিয়ে ফেলি পয়েন্ট অবজেক্ট 15 ইঞ্চি। দেন আমি এখানে ওয়ালস শেয়ারটা ওকে। আমার পুরো বিল্ডিংয়ের যতটুকু
আঁকা যায়, স্ট্রাকচার যতটুকু আঁকতে হয় সবগুলোকে ফেলছি। এখন আমাদের কি স্ল্যাবগুলো দিয়ে ফেলতে হবে। ঠিক, তো স্ল্যাবগুলো আচ্ছা, আমি আজকের পার্ট এতটুকুই থাক। আমি নেক্সট টিউটোরিয়ালে স্ল্যাব আর স্টেয়ার যতটুকু আছে সবগুলো আমি একসাথে কভার করার ট্রাই করব ইনশাআল্লাহ। তো দ্যাটস ইট ফর টুডে। আসসালামু আলাইকুম।